বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশে যেখানে নারী অধিকার এখনও সঠিকভাবে সকলের কাছে পৌঁছায়নি, সেখানে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেকে বিশ্ব দরবারে উপস্থাপন করা এক বিশাল ব্যাপার। এ দেশের সব ক্ষেত্রে নারীরা সমান অবদান রাখার আপ্রাণ চেষ্টা করলেও অনেক ক্ষেত্রে তা নানা সমস্যার কারণে সম্ভব হয় না। 90-এর দশকে হাতে গোনা কয়েকজনের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ আমাদের এই ছোট মাতৃভূমির নাম বিশ্ব দরবারে হয়ে ওঠে উজ্জ্বল। দেশে বিদেশে সমানভাবে নিজেদের কর্তৃত্ব প্রমাণের খাতায় অগ্রজ হিসেবে নাম লেখান আমাদের সবার পরিচিত বিবি রাসেল। তিনি বিশ্বব্যাপী নিজেকে যেমন নিয়ে গিয়েছেন খ্যাতির শিখরে, তেমনি বাংলাদেশকেও বসিয়েছেন সম্মানের শিখরে। দেশের পোশাক শিল্পে উন্নতি করে চলেছে সেই 2000 সাল থেকে। 2002 থেকে দেশের অর্থনীতি ব্যাপকভাবে এই পোশাক শিল্পের উপর নির্ভরশীল। কেবলমাত্র পোশাক তৈরি নয়, ডিজাইনের ক্ষেত্রেও এই অগ্রযাত্রা সমানভাবে প্রযোজ্য। আর এই ডিজাইনের ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় আসীন বিবি রাসেল। বিবি রাসেল 1950 সালে চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ মোগলেসুর রহমান এবং শামসুর রহমানের 5 সন্তান সন্ততির মধ্যে তিনি তৃতীয়। ছোটবেলায় কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। এরপর ঢাকার আজিমপুর গার্হস্থ্য অর্থনীতি কলেজে অধ্যয়ন করেন এবং সবশেষে লন্ডনের কলেজ অফ ফ্যাশন অ্যান্ড ডিজাইন থেকে পড়াশোনা শেষ করেন। পরবর্তী 5 বছর তিনি বিভিন্ন নামকরা ম্যাগাজিনের টপ মডেল ছিলেন, যার মধ্যে ভোগ, কসমোপলিটন ইত্যাদি। 1994 সাল পর্যন্ত তিনি নামকরা বিদেশি ডিজাইনার যেমন আরমানি, সেন্ট লরেন্ট, কোকো শ্যানন, কেনজো এদের সাথে একই সাথে ফ্যাশন শোতে কাজ করেন এবং সে বছরে দেশে এসে তিনি বিবি প্রোডাকশন নামে নিজস্ব ব্র্যান্ড চালু করেন। তার এই ফ্যাশন হাউসের মূল লক্ষ্য ছিল দেশের নিজস্ব সংস্কৃতিকে পৃথিবীর বুকে উপস্থাপন করা। 2004 সালের মধ্যে তিনি প্রায় 35,000 গ্রামীণ পোশাক শিল্পীকে নিজের সাথে যুক্ত করতে সক্ষম হন। বিবি রাসেল ছোটবেলা থেকে নিজের স্বপ্ন পূরণের জন্য বাবা মায়ের সাহায্য পেয়েছেন। মা তার জন্য যে কাপড় সেলাই করতেন তা তার ঠিক পছন্দ ছিল না। 10 বছর বয়সে বাবা তার জন্য একটি সেলাই মেশিন কিনে আনেন। সেটিতে তিনি নিজের পছন্দ মতো কাপড় সেলাই করতেন। কখনো বা রান্নাঘরের হলুদ কাজে লাগিয়ে কাপড়ের রং ফুটিয়ে তুলতেন। 16 বছর বয়সে একদিন তার বাবা ইন্টারন্যাশনাল ডিজাইনার কোকো শ্যানেলের করা একটি ম্যাগাজিন নিয়ে আসেন, যেটা দেখে তার ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছা তিনি তার বাবাকে জানান। বিবি রাসেল 1972 সালে লন্ডন কলেজ অফ ফ্যাশন ডিজাইনিংয়ে প্রথম বাংলাদেশি হিসেবে যোগ দেওয়ার জন্য যান। 1975 সালে গ্র্যাজুয়েট হওয়ার পর বিবিকে তার প্রফেসর বিখ্যাত মডেল এজেন্ট লরেইন অ্যাপটনের সাথে মডেলিংয়ের কাজ করার পরামর্শ দেন। মডেলিংয়ে কোনো ইচ্ছা না থাকা সত্ত্বেও ফ্যাশন জগৎ সম্পর্কে ভালোভাবে জানার জন্য তিনি কাজ করতে আগ্রহী হন। প্রথম মডেলিং ছিল ইতালীয় ডিজাইনার ভ্যালেন্তিনোর সাথে এবং তিনি সর্বপ্রথম হারপাস বাজারের জন্য মডেলিং করেন। একই সময়ে তিনি অন্যান্য নামি দামি মডেলের সাথে র্যাম্পে অংশ নিতে থাকেন। 5 ফুট 10 ইঞ্চি উচ্চতার এই মডেল অল্প কদিনের মধ্যে তার কাজের প্রতি আগ্রহ এবং বুদ্ধিদীপ্ততার জন্য পরিচিত হয়ে যান। তামাটে রং, লম্বা চুল আর প্রাচ্যর সংস্কৃতির মিশ্রণে তিনি সেই সময়ে বেশ কয়েকটি উল্লেখযোগ্য কাজ করেন। এর মধ্যে টয়োটা জাগুয়ারের মডেলিং ছিল অন্যতম। ক্যারিয়ারের প্রথম থেকেই বিবির ইচ্ছা ছিল বাংলাদেশের পোশাক শিল্প এবং ফ্যাশন নিয়ে কাজ করা। এই বিষয়ে তিনি সহকর্মীদের জানালে তারা বিষয়টিকে একরকম উড়িয়ে দেন এবং তাকে সেখানে মডেলিং এবং অভিনয়ে মন দেওয়ার জন্য বলেন। কিন্তু বিবি তার ইচ্ছায় অটল ছিলেন। 1994 সালে দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি তার বাবা মাকে তার
ইচ্ছার কথা জানান এবং লোকজনের নানা কটূক্তি সত্ত্বেও তারা বিবিকে সাহায্য করেন। প্রায় ১.৫ বছর দেশের আনাচে কানাচে সব পোশাক শিল্পীর সাথে কথা বলে তিনি তাদের বিশ্বাস অর্জন করেন এবং নিজের কাজ শুরু করেন। সেই শুরুর পর থেকে কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রায় একা হাতে সামলে যাচ্ছেন বিবি প্রোডাকশন। অর্জন করেছেন দেশে বিদেশের অসংখ্য সম্মাননা এবং স্বীকৃতি। কখনো বাংলা একাডেমি সম্মানিত ফেলো, কখনো হয়তো এল ম্যাগাজিনের বর্ষসেরা নারী, ২০১০ সালের সেরা চলচ্চিত্র মনের মানুষের পোশাক পরিকল্পনাকারী হিসেবে জাতীয় পুরস্কারও জিতে নেন তিনি। ২০১৫ সালে নারী জাগরণ আর্থসামাজিক উন্নয়নে অবদানের জন্য বাংলাদেশ সরকার বিবি রাসেলকে বেগম রোকেয়া পদকে ভূষিত করেন। কেবলমাত্র পুরস্কার দিয়ে অর্জন হিসেব করেন না তিনি, বরং দেশীয় সংস্কৃতিকে সাথে নিয়ে দেশের মানুষের জন্য এগিয়ে যেতে চান এই শিল্পী। শুধু দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি এখানে শেষ হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।